ক্ষেত্রে আমি আরেকটা কথা বলবো, অনেকেই মাঝে মাঝে এত বেশি মেন্টাল প্রেশার নিয়ে নেন যে কারণে তাদের হয়তো অন্য ধরনের পরিকল্পনাগুলো করতে হয়। তারা অনেক সময় আছেন, তাদের জন্য সময়টা বেশি ভালো যাবে। একাডেমিক লাইনের একটা প্রোগ্রেস, প্রসপ্যারিটি আমরা দেখতে পাচ্ছি। অনেকে রিসার্চ লাইনে যেতে নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠান। আজকে আলোচনা করব আমরা মূলত যে রাশিটিকে নিয়ে, রাশিটি মীন। মীন রাশি পাইসেস সাইন, তাদের 2025-এর অ্যাটলিস্ট ডিসেম্বর মাস কেমন যেতে পারে, কতটা ইমপ্রুভমেন্টের সম্ভাবনা তাদের জীবনচক্রে রয়েছে, কতটা ভালো থাকার সম্ভাবনা তাদের জীবনচক্রে রয়েছে, যে কোনো ধরনের নেগেটিভিটি থেকে তারা কতটা বেরিয়ে আসতে পারবে, আজকে সেই বিষয় নিয়ে আমরা কিন্তু আলোচনা করতে চলেছি। 2025-এর ডিসেম্বর খুব গুরুত্বপূর্ণ একটা সময়, গুরুত্বপূর্ণ একটা বছর। 25শে ডিসেম্বরে আমরা বেশ কয়েকটি বিষয়ে পজিটিভিটির বার্তা পাব। বহু ক্ষেত্রে আমরা যেটা লক্ষ্য করলাম যে মীন রাশি জাতক জাতিকাদের সাড়ে কারণে তারা প্যানিকে আছেন, চিন্তায় আছেন, টেনশনে আছেন, যে দাদা ছোটোখাটো বিষয় নিয়ে এত চিন্তা, এত টেনশন, সেটা নেওয়া যাচ্ছে না। তো দেখুন, আমি আপনাদের একটা কথা বলি, যে সমস্ত জাতক জাতিকারা এখনো টেনশন থেকে বেরোতে পারছেন না, চিন্তা থেকে বেরোতে পারছেন না, একটা দুশ্চিন্তার বাতাবরণ যাদেরকে ব্যক্ত করেছে, দুশ্চিন্তার জায়গাগুলো যাদেরকে ব্যক্ত করেছে, সেই দুশ্চিন্তা থেকে আমি বিশ্বাস করি আপনারা বেরিয়ে আসতে পারবেন। সেই দুশ্চিন্তা থেকে বেরিয়ে পজিটিভ একটা জায়গা তৈরি হওয়ার সম্ভাবনা আপনার হরোস্কোপে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। অনেকেই হয়তো বর্তমান সময় যে সিচুয়েশন রয়েছে, অনেকেই হয়তো ব্যক্ত করতে পারছেন। অনেক সময় আমরা দেখেছি, জানেন তো, যে কিছু কিছু প্রবলেম হঠাৎ করে ব্যক্ত করা যায় না। কিছু কিছু প্রবলেমের সমাধানের জন্য আমাদের অন্যরকমভাবে পরিকল্পনা করতে হয়, অন্যরকম পরিকল্পনা করার চেষ্টা করতাম। আমি বিশ্বাস করি 2025-এর ডিসেম্বর আপনাদের জন্য যথেষ্ট পজিটিভ হবে। অনেক ক্ষেত্রে দেখা যাবে যাদের স্বাস্থ্যজনিত কোনো বাধা আছে, স্বাস্থ্যজনিত কোনো সমস্যা আছে, কোনো না কোনো কারণে স্বাস্থ্যজনিত প্রবলেমটাকে সমাধান করতে পারছেন না, আমি মনে করি তাদের কিন্তু আস্তে আস্তে সমাধানযোগ্য জায়গা তৈরি হয়ে যাবে, বা তৈরি হওয়ার মতো সম্ভাবনাটা আমরা দেখতে পাচ্ছি। স্বাস্থ্যজনিত বিষয়ে উন্নতির সম্ভাবনা রয়েছে, স্বাস্থ্যজনিত বিষয়ে নেগেটিভ প্রতিক্রিয়া থেকে বেরোনোর সম্ভাবনা রয়েছে। সো ধীরে ধীরে আমরা চেষ্টা করব যাতে স্বাস্থ্যজনিত বিষয় একটা পজিটিভ জায়গায় আসতে পারে। আমরা মিনের ক্ষেত্রে দেখলাম তার ফ্রেন্ডশিপের জন্য, তার রিলেশনশিপের জন্য, বা অন্য কোনো একটা প্রবলেমের জন্য তার মানসিক চাপটা অনেক বেশি। কারেন্টলি মেন্টাল প্রেশারের কারণেই বহু মীন রাশির জাতক জাতিকারা, আপনারা হয়তো জানেন, যে বর্তমানে কষ্ট পাচ্ছে। এই যে মীন রাশি জাতক জাতিকারা কষ্ট পাচ্ছেন, এই যে মীন রাশি জাতক জাতিকারা স্ট্রেসে আছেন, সেই স্ট্রেস থেকে আপনি কিন্তু বেরোতে পারবেন। কারণ অনেক ক্ষেত্রে আমি বিশ্বাস করি আপনাদের ইমপ্রুভমেন্টের জায়গাটা আমরা তৈরি করতে পারবো। অনেক ক্ষেত্রে আমি বিশ্বাস করি আপনাদের অগ্রগতির জায়গাটা তৈরি করতে পারবো, এবং সেক্ষেত্রে কিন্তু আমরা একটা প্রোগ্রেসিভ জায়গা, পজিটিভ জায়গার মুখ, পজিটিভ জায়গার বাতাবরণ, সেটা কিন্তু দেখতে চলেছি। হেলথের ক্ষেত্রে আমি আরেকটা কথা বলবো, অনেকেই মাঝে মাঝে এত বেশি মেন্টাল প্রেশার নিয়ে নেন যে কারণে তাদের হয়তো অন্য ধরনের পরিকল্পনাগুলো করতে হয়। তারা অনেক সময় দেখা যায় এত বেশি স্ট্রেসের মধ্যে চলে এসেছেন যে স্ট্রেসগুলো তাকে প্রকৃত অর্থে
অত্যন্ত কষ্ট দিচ্ছে, অত্যন্ত যন্ত্রণা দিচ্ছে। তো যাদের স্ট্রেসের মাত্রা প্রচুর পরিমাণে বেশি বা স্ট্রেস থেকে নিজেকে বের করতে পারছেন না, সাইকোলজিক্যাল কাউন্সেলিং করাচ্ছেন, বিভিন্ন রকম স্টেপগুলো ফলো করছেন, কিন্তু তাতেও বিশেষ ভালো ফলাফল পাচ্ছেন না। আমি মনে করি এই ধরনের ক্ষেত্রে ইমপ্রুভমেন্টের জায়গা আপনারা কিন্তু তৈরি করতে পারবেন। 2025 ডিসেম্বর ফাইন্যান্সের জন্য অত্যন্ত শুভ মিনের। মীন রাশি যাদের ফাইন্যান্সিয়াল প্রবলেম আছে, কোনো না কোনো ফাইন্যান্সিয়াল যন্ত্রণা থেকে মীন চিন্তায় আছেন, এবং বিশেষ করে লাইবিলিটিস, সব থেকে বড় সমস্যা সেটা হলো লাইবিলিটিস। মীন রাশি যাদের লাইবিলিটিসের মাত্রা প্রচুর, এখনো পর্যন্ত কম হোক বেশি হোক একটা লাইবিলিটিস আপনাকে তাড়া করে বেড়াই, কষ্ট দেয়, এই লাইবিলিটিস থেকে মীন কিন্তু অনেকটা বেরোতে পারবে। কারণ আমি মনে করি ফাইন্যান্সিয়াল জায়গাটা 2025 ডিসেম্বর মীনের জন্য এক্সট্রা অর্ডিনারিভাবে ভালো, মানে ফাইন্যান্সিয়াল একটা ডেভেলপমেন্ট আমরা পাচ্ছি। দিন শেষে আমরা ফাইন্যান্সিয়াল একটা পজিটিভিটির জায়গা তৈরি করতে পারছি, এটা নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহ নেই। দিন শেষে ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চ, ফাইন্যান্সিয়াল ডিস্টারবেন্স, ফাইন্যান্সিয়াল নেগেটিভিটি থেকে আমরা কিন্তু অনেকটা অগ্রগতি করতে পারব। মানে ফাইন্যান্সিয়াল জায়গাটা না আলটিমেটলি আপনার অনেকটা বেটার দিকে নিয়ে যাবে, এতটুকু সিওরিটি কিন্তু আমি আপনাদের দিতে পারি। ফাইন্যান্সিয়াল জায়গায় স্টেবিলিটি আপনি পাবেন, ফাইন্যান্সিয়াল জায়গায় গ্রোথ আপনি পাবেন, ফাইন্যান্সিয়াল জায়গায় অপরচুনিটিস আপনি পাবেন। তবে যাদের কোনো কারণে লোন নেওয়ার, এবং একটা হিউজ অ্যামাউন্ট লোন তো নেওয়া ঠিক আছে, লোন নেওয়া যেতেই পারে, কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট লোন যারা নিয়ে বসে আছেন এবং কোনো না কোনোভাবে সেই লোন রিলেটেড প্রবলেম থেকে এখনো পর্যন্ত বেরোতে পারছেন না, এখনো পর্যন্ত লোন রিলেটেড বিষয় নিয়ে আপনার মনের মধ্যে প্রচুর 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 টেনশনের জায়গা তৈরি হয়ে রয়েছে, তো আমি মনে করি তাদের কিন্তু ইমপ্রুভমেন্টের জায়গাটা অনেক বেশি তৈরি হবে, অনেক বেশি ডেভেলপমেন্টের জায়গা আমরা তৈরি করতে পারবো, এবং 100% ডেভেলপমেন্ট তৈরি হওয়ার সম্ভাবনাটা আমরা কিন্তু দেখব জীবনচক্রে। এটা নিয়ে কোনো রকম ডাউট আমার অন্তত পক্ষে নেই। মিন ধীরে ধীরে এগোবে, এবং আলটিমেটলি মিনের পজিটিভিটির মাত্রাটা অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত। মীন রাশির জাতক জাতিকাদের এডুকেশনাল জায়গাটা আমি যথেষ্ট পরিমাণে বোঝার চেষ্টা করলাম। এডুকেশন রিলেটেড বিষয়ে অগ্রগতির সম্ভাবনাটা কিন্তু অনেক বেশি রয়েছে। এডুকেশন রিলেটেড বিষয়ে আপনারা অগ্রগতি করতে পারবেন মিন। যারা পারছেন না এডুকেশন রিলেটেড বিষয়ে অগ্রগতি করতে, যারা পাচ্ছেন না এডুকেশন রিলেটেড বিষয়ে একটা প্রোগ্রেসের জায়গা তৈরি করতে, আমি নিশ্চিতভাবেই আপনাকে সিওরিটি দিতে পারি এডুকেশন রিলেটেড বিষয়ে মিন অনেক বেশি এগিয়ে যাবেন। দ্যাটস ফর ভেরি 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 শিওর। এডুকেশনাল জায়গাটা কিন্তু মেনের শুভ, বিভিন্ন সিলেকশন, বিভিন্ন কলেজে চান্স পাওয়া, এবং একাডেমিক লাইনে যারা রয়েছেন খুব ভালো করে বুঝুন, যারা একাডেমিক লাইনে আছেন তাদের জন্য সময়টা বেশি ভালো যাবে। একাডেমিক লাইনের একটা প্রোগ্রেস, প্রসপ্যারিটি আমরা দেখতে পাচ্ছি। অনেকে রিসার্চ লাইনে যেতে চান, মীন রাশির অনেকেই রিসার্চের সাথে কানেক্টেড হতে চাইছেন। যারা রিসার্চের সাথে কানেক্টেড হতে চাইছেন, রিসার্চ করতে চাইছেন, মীন রাশি আপনার রিসার্চ ওরিয়েন্টেড ম্যাটারে আপনার সাকসেসফুল হওয়ার যে হয় একটা টেন্ডেন্সি থাকে, সেই টেন্ডেন্সি কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে। অনেক ক্ষেত্রে আমরা দেখতে পারবো বন্ধু ভাগ্যে মারাত্মক ইমপ্রুভমেন্টের জায়গা রয়েছে মিনের। লং ডিস্টেন্স রিলেশনশিপ, লং ডিস্টেন্স ফ্রেন্ডশিপের ক্ষেত্রে পজিটিভিটির জায়গা মিন পাবেন। মিনের যাদের পারিবারিক জীবনের প্রবলেমটা প্রচুর, কোনো না কোনোভাবে পারিবারিক জীবনের প্রবলেম থেকে এখনো পর্যন্ত বেরোতে পারেননি, পারিবারিক প্রবলেমের কারণে এখনো পর্যন্ত একটা স্ট্রেসের মধ্যে আপনাকে থাকতে হয়, সেই স্ট্রেস থেকে আপনারা কিন্তু পজিটিভ জায়গা তৈরি করতে পারবেন। কিছু কিছু ক্ষেত্রে আপনার ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চ অনেকটা মিটে যেতে পারে, কিছু কিছু ক্ষেত্রে আপনার বন্ধু ভাগ্যে অনেক বেশি ইমপ্রুভমেন্ট হওয়ার সম্ভাবনা দেখতে পারবেন। মীন রাশির চাকরির জায়গাটা এক্সট্রা অর্ডিনারি পজিটিভ। চাকরি করছেন অনেকেই, কিন্তু অনেকেই চাকরির ক্ষেত্রে কিন্তু খুব বেশি সেটেলড নেই। তো যারা চাকরি করছেন কিন্তু চাকরির ক্ষেত্রে এখনো সেইভাবে সেটেলমেন্ট পাচ্ছেন না,
আমি মনে করি পজিটিভিটির জায়গাটা তৈরি করা যাবে, অন্তত পক্ষে ডেভেলপমেন্টের জায়গাটা আমরা তৈরি করতে পারি। এখানে কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে যে একটা ইমপ্রুভমেন্টের জায়গাটা তৈরি করতে পারবো, দ্যাটস ফর ভেরি ভেরি। যারা অ্যাক্টিং লাইনে আছেন তাদের ইমপ্রুভমেন্ট হবে, অনেকে পলিটিক্স রিলেটেড বিষয়ে ইমপ্রুভমেন্ট পাবেন, যারা পলিটিশিয়ান আছেন, পলিটিক্স রিলেটেড বিষয়ের সাথে কানেক্টেড আছেন, পলিটিশিয়ান যারা রয়েছেন এবং পলিটিক্স নিয়ে সামনে আরো কিছু করার একটা মনস্থির করেছেন, তাদের কিন্তু ইমপ্রুভমেন্টের জায়গাটা অনেকটাই তৈরি হয়ে যাবে, দ্যাটস ফর ভেরি শিওর। 2025 ডিসেম্বরে আপনার পলিটিক্যাল ক্যারিয়ার ভালো, তবে কিছু কিছু ক্ষেত্রে গাড়ি যারা চালান, সেলফ ড্রাইভিং করেন অনেকে, একটু সাবধানে করবেন। আপনার শত্রু আপনার বাড়ির মধ্যে, কারোর ক্ষেত্রে ইনলজ বড় শত্রু। আমরা দেখেছি হয়তো মুখে খুব মিষ্টি, তা ঠিক আছে চলো, খুব ভালোবাসে আপনাকে, কিন্তু আপনি জানেন, আমিও বুঝি যে কি ধরনের নেগেটিভিটির জায়গায় আপনি অন্তত রয়েছেন, কি ধরনের নেগেটিভিটি নিয়ে আপনাকে পথ চলতে হচ্ছে। আমি মনে করি পজিটিভিটির জায়গাটা অনেকটা ডেভেলপমেন্ট হবে, দ্যাটস ফর ভেরি 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 শিওর। আমরা ধীরে ধীরে এ বিষয়ে আরো বেশি প্রোগ্রেস পাবো, এ বিষয়ে আরো বেশি অশান্তির জায়গা আমরা কিন্তু তৈরি করতে পারবো। মানসিক চাপ যদি আমরা প্রপারলি সরানোর চেষ্টা করি, সেটা বেটার হবে। চাকরির জায়গাটা ধীরে 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 বেটার দিকে আসতে পারে। অনেকেই সরকারি চাকরি করতে চাইছেন, সরকারি চাকরি রিলেটেড বিষয়ে ডেভেলপমেন্টের জায়গাটা তৈরি করার চেষ্টা করছেন। আমি মনে করি আপনারা এই বিষয়ে অনেকটাই পজিটিভিটির জায়গাটা কিন্তু তৈরি করতে পারবেন। সরকারি চাকরি রিলেটেড বিষয়ে আপনার অগ্রগতির মাত্রাটা অনেকটা বাড়বে, যে কোনো চাকরির ক্ষেত্রে অগ্রগতির মাত্রাটা বাড়বে, এবং বেসরকারি ক্ষেত্রেও আমরা পজিটিভিটি দেখছি। অনেকে ক্যাম্পাসিং এ বসবেন এই সময়, ক্যাম্পাসিং রিলেটেড বিষয়ে আপনার প্রোগ্রেস বা প্রসপ্যারিটি বাড়বে। আবার অনেকের ক্ষেত্রে আমি লক্ষ্য করলাম জাস্ট যে এমন কিছু ট্রানজিটের কম্বিনেশন আছে, আপনার নিজস্ব কিছু স্থাবর বা বাড়ি বা সংক্রান্ত বিষয়ে যারা একটু প্রোগ্রেস করার পরিকল্পনা করছেন, তাদের সাকসেসফুল হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি বাড়বে বলে আমি বিশ্বাস করি। ভালো থাকতে হবে দিন শেষে, আপনাদের জানেন তো, অনেক বেশি ভালো থাকতে হবে, ম্যারেজ লাইফটাকেও ভালো করার চেষ্টা করতে হবে। ভালো থাকুন আপনি, অনেক সুস্থ থাকুন। শেষ করছি এখানে। জয় শ্রী গণেশ।